স্বাগত দীপ্ত স্পোর্টসে, আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ক্রিকেটার জাহানারা আলম। নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন তিনি। সাবেক অধিনায়কের চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। এ বিষয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তদন্ত কমিটি করেছে বিসিবি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জাহানারা আলম বর্তমানে তিনি ক্রিকেট ছেড়ে আছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহানারা। চুপ ছিলেন না জ্যোতিও, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সমালোচনার জবাব দেন তিনি। জাহানারার বক্তব্যকে গুজব বলে উড়িয়ে দেন জ্যোতি। ঘটনার রেশ না কাটতেই বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হন জাহানারা। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজনীতি ও হেনস্থার অভিযোগ তোলেন তিনি। নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার পিঙ্কি, নাহিদা ও ঋতুমণির বিরুদ্ধে অভিযোগ তোলেন এই পেসার। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্ট করেন। তামিম লেখেন, জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে, তবে এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত বলেও মনে করেন তিনি। দেশের ক্রিকেটের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও নিজের ফেসবুক পেজে জানান, আশা করি বিসিবি তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। বিশেষ করে বিসিবি তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এমনটাই আশা করেন ম্যাশ। এদিকে অভিযুক্ত সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ব্যক্তিগত কাজে চীনে থাকায় বন্ধ রয়েছে তার মোবাইল নম্বর, তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এদিকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগের জবাবে মুখ খুলেছেন সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লিখেন, বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম তার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ বিদেশের সাংবাদিকরা তার বক্তব্য জানার চেষ্টা করছেন। এ বিষয়ে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। মঞ্জুরুল ইসলাম জানান, বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি হয় সেগুলো মোকাবেলা করবেন তিনি। বিশ্বব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা ও নারী ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আইসিসির ত্রৈমাসিক সভার শেষ দিন। দুবাই আইসিসির সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে 2029 সালের নারী ওয়ানডে বিশ্বকাপকে 10 দলে সম্প্রসারণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছে আইসিসি। এবছর ভারত নারী দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে স্টেডিয়াম ছিল দর্শকে পরিপূর্ণ, যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে এই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। 2026 সালে সহযোগী সদস্যদের জন্য তহবিলের বন্টন শতকরা প্রায় 10 ভাগ বাড়ানোর অনুমোদন দিয়েছে সংস্থাটি। লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ক্রিকেটে 6টি করে পুরুষ ও নারী দল খেলবে, তা আগে জানা গিয়েছিল। আইসিসি এবারের সভায় জানিয়েছে আসরে মোট 28টি ম্যাচ হবে। আইপিএলের 2026 সালের মৌসুমেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছে তার দল চেন্নাই সুপার কিংস। 2008 সালে আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের সঙ্গে আছেন 44 বছর বয়সী ধোনি। তার অধীনেই সিএসকে যৌথভাবে সর্বোচ্চ 5 বার শিরোপা জিতেছে। গত আসরে দল 10ম স্থান অধিকার করে। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় চোটে পড়লে ধোনি বাকি ম্যাচগুলোর নেতৃত্ব দেন। 2026 সালের আইপিএলে ধোনির ক্যারিয়ারের 19তম আসর হবে। আগের 16টি আসরেই তিনি চেন্নাইয়ের জার্সিতে খেলেছেন। যশোরে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন যশোরের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা আগামী 9 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত চলবে। যশোরের ঐতিহ্যবাহী শামসুল হুদা স্টেডিয়ামে হবে সব ম্যাচ। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।